অনেক দিন হয়ে গেল, কিন্তু কাজকর্ম ঠিক হচ্ছে না। এই ছেলে দেখতে যাই, মেয়ে দেখতে চাই, কিন্তু ঠিক মতো বিয়ে দিতে পারছি না। ওই এক হারামজাদা সব উল্টা পাল্টা করে দিচ্ছে। যাই দেখি, একটা মেয়ের সন্ধান তো পেলাম, তাহলে যাই দেখি মেয়েটাকে একটু দেখে আসি। আকরাম ভাই, ও আকরাম ভাই। কে রে? এই পিছন থেকে ডাকলি কেন? আমার খুব বিপদ। তোর বিপদ তা আমি কি করব? ভাই, আমি সত্যি বড় ভুল করেছি। হ্যাঁ ভাই, আমাকে একটু ক্ষমা করে দাও ভাই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। দেখ, তুই যে অন্যায় কাজগুলো করেছিস না, এ ক্ষমার অযোগ্য, বুঝলি? ভাই শোন, এত মেয়ে দেখি, ছেলে দেখি, তুই গিয়ে উল্টা পাল্টা করে তোর নিজের কাজ তুই করে নিস। হ্যাঁ ভাই, আমি বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে বেরিয়ে আমি হয়তো একটু ভালো কাজকর্ম করব, কিন্তু আমার সে কিছুই হচ্ছে না। ওই জন্য আমি তোমার কাছে এলাম ভাই, তোমার দলে আমাকে নাও। আরে সে তো নেব, বুঝলি? তুই যা কাজকর্ম করছিস তাতে আর নেওয়া যায় না। আমার কাজগুলো দেখো ভাই, আমি তো তোমার নাম করেই সব কাজকর্ম করি। হ্যাঁ, তুই তো বলিস আমার শিষ্য তুই। হ্যাঁ ভাই, তা তুই এই সব কাজকর্ম করে তুই তো ভালো ভালো মাছ, রুই মাছের ঘেটি, ইলিশ মাছের পেটিগুলো খাচ্ছিস, আর আমি মূলো চুষছি, বুঝলি? না ভাই, এমন কাজ আর আমি করব না। তোমার দলে আমাকে নাও, সত্যি বলছি। আমি তোমার সঙ্গেই থাকবো, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক তো? হ্যাঁ ভাই, এবারকার মতো ক্ষমা করে দাও। শোন, একটা কথা শুনে রাখ, সব দিন জানবি পুরনো চাল ভাতে বলে, বুঝলি? হ্যাঁ ভাই, আমি অন্যায় করে ফেলেছি, ক্ষমা ঘেন্না করে দাও। ঠিক আছে। আরে আমার তো আবার ওই মোমের মতো মনটা, বুঝলি? নরম। কেউ যদি পায়ে ধরে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা না করে থাকতে পারি না। ঠিক আছে ভাই, আর আমার এমন ভুল হবে না, সত্যি বলছি। বেশ, চল তাহলে আমার সঙ্গে। বেশ ভাই, চলো। কি মাত্র মেয়ে, ঠিক মতো দেখাশোনা করে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কি করে হবে? মেয়ে যে আমার ন্যাকা, নাকে নাকে কথা বলে। কতবার ঘটক দেখালাম, কিন্তু বিয়ে হচ্ছে না। কি করে হবে? যেই মেয়ে কথা বলে তখনই বলে এ মেয়েকে আমরা নিতে পারবো না। কি যে একটা বিপদে পড়লাম, একই মাত্র মেয়ে। হ্যাঁ, কি করা যায়? ভাই, আরে আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর? এই তো খবর, মানে শুনলাম তোমার মেয়ের বিয়ে দিতে পারছো না। ভাই, হ্যাঁ সত্যি, আমি তো বড় বিপদে পড়েছি। দেখো, তুমিও তো জানো আমার একই মাত্র মেয়ে, কিন্তু ওই নাকে নাকে কথা বলে, তো তাই ঠিক বিয়ে হচ্ছে না। তুমি তো ভালো করেই জানো ভাই, আগে ৩-৪ বার বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, সে তো আমি জানি। কিরে, তুই বলিস না কেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, মানে ইনি এমন ঘটক, আর কি বলবো, মারাত্মক ফাটাফাটি। আরে এমন কোনো ছেলে মেয়ে নেই যে বিয়ে না দিতে পারে। হ্যাঁ, তাই বলছি। আরে ভাই, আমার সম্বন্ধে তোমার তো কোনো ধারণাই নেই। না, আপনার ব্যাপার তো আমি ঠিক জানি না। হ্যাঁ, শোনো, এমন দিলমোহর বেঁধে দেব না, একবারে ৮-১০ লাখ টাকার দিলমোহর বেঁধে দেব। হ্যাঁ, যাতে ওই গিলতেও পারবে না আর ছুটতেও পারবো না। কিরে, তুই বলিস না কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এমন দিলমোহর বেঁধে দেবে, কোনো চিন্তা নেই। দেখো ভাই, মানে তাহলে যদি ছুটেও যায়,
ছুটেও যদি যায় কোনো চিন্তা নেই, যদি ছুটে যায় তাহলে ওই 10 লাখ টাকা পাওয়া যাবে। ওই 10 লাখ টাকা দিয়ে ওই সমুন্দির মেয়ের 4-5 বার বিয়ে দেবো। এই ধুত্তর, তোমার কথা তোমাকেই বলছি ভাই, কিছু মনে করো না, মিস্টেক হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ও মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে যায়। হ্যাঁ তাহলে শোনো ভাই, আমাকে 20,000 টাকা দাও, ওই সমুন্দির মেয়ে, না ধুত্তর, মানে তোমার মেয়ের আমি ঠিক বিয়ে দিয়ে দেবো। 20,000? কিরে তুই বলছিস না কেন? হ্যাঁ ভাই, হ্যাঁ কোনো চিন্তা নেই, হো এমন ঘটক, মানে মেয়ে কেন, মেয়ের মাস শুদ্ধ বিয়ে হয়ে যাবে। এই বেশি বলে ফেলছিস। ঠিক আছে ঠিক আছে, তো আমাকে 20,000 টাকা দাও। আরে দিয়ে দাও না 20,000 টাকা, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কিন্তু 20,000 টাকা তো এখন হবে না। এই আমার কাছে এই 10,000 টাকা আছে, এই নাও। ঠিক আছে, এই 10,000 টাকা দাও, কিন্তু আর কিছু বেশি টেশি না, এখন তো আর আমার কাছে হবে না। ওই দিলমোহর বান্দার পরে বাকি টাকাটা আমি পূরণ করে দেব। দেখো ভাই, আমার টাকাটা যেন বিফলে না যায়। আরে সে তো বুঝলাম, তুমি তো তোমারটা দেখছো ভাই। আগে 4-5 বার মেয়েটার বিয়ে ভেঙে গেছে, এরপর যদি বিয়ে ভেঙে যায় তখন আমার কি হবে? আরে তুমি চিন্তা কেন করছো? এই তুই বলতে পারছিস? হ্যাঁ 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 ভাই, মানে কি বলছো তুমি? এমন বিয়ে দেবে না আর জীবনেও ভুলতে পারবে না, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমার আর কোনো চিন্তা রইল না। হ্যাঁ ভাই, তাহলে আমরা আসছি। আচ্ছা, এই আরেকটা কথা। কি? ওই যে মেয়ে তো নাকে নাকে কথা বলে, তো মেয়েটা যাতে কথা না, ও ভাই আরেকটা ব্যাপার। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে কি জানো, তোমার মেয়েকে একটু সাবধানে রাখবে। কেন? আর কেন, বুঝতে পারছো না? ওই যে বললে মেয়ে নাকে নাকে কথা বলে, আমরা যখন ছেলেকে নিয়ে আসবো, খবরদার মেয়ে যেন একদম কথা না বলে। ভাই তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি কি মেয়েকে ঠিক করে রাখবো, সারা দিন ও কথাই বলবে না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। তবে শোনো, ওই বিয়ের পর ওই বাড়িতে গিয়ে একবারে তোতা পাখির মতো কথা বলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তবে সাবধান, যেটা বলে গেলাম, মেয়ে দেখতে এসে যেন খবরদার একদম মেয়ে কথা বলবে না। ঠিক আছে ভাই, তুমি তার জন্য কিচ্ছু ভেবো না, তার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা তাহলে চললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, অনেকদিন পর এইবার যদি মেয়েটার একটা সদ্গতি হয়, যাই দেখি। ও ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। ভাবি ভালো আছো তো? হ্যাঁ ভাই আছি তো ভালো, কিন্তু আবার কিন্তু কেন? আরে আমি যখন এসেছি কোনো চিন্তা নেই। ওই যে তোমার ছেলের ব্যাপারে কথা বলছিলে। হ্যাঁ, তা কি হয়েছে? আর কি হয়েছে, এমন সুন্দরী মেয়ে দেখেছি, কি বলবো। তোমার ঘরে যদি আসে না, কিরে তুই বল কিছু। হ্যাঁ হ্যাঁ ভাবি, যদি মেয়েটা আসে না, একবারে ঘরে আগুন ধরে যাবে। এই হারামজাদা, না না, আগুন ধরেনি মানে একদম আলো করে রাখবে, এত সুন্দরী মেয়ে। হ্যাঁ সত্যি বলছেন? আরে হ্যাঁ, আমি বলছি কি, রূপে গুণে সব দিকে একদম খুব ভালো। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে তো এই সম্বন্ধ আমার হাতছাড়া করে যাবে না। মাথা খারাপ নাকি? এই সম্বন্ধ আমার হাতছাড়া করে? এমন সুন্দরী মেয়ে তোমার ঘরে যদি আসে তো একদম আলো করে রাখবে। বাহ, তাহলে তো খুব ভালোই হবে। আচ্ছা ঘটক, তাহলে আমায় কিছু দিতে হবে? আরে কি যে কি বলে, আরে আমাদের হচ্ছে ওই ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার কাজ, আমরা কি চেয়ে নিতে পারি? সেটা তোমাদের ইচ্ছে। দেখো,
যদি আমার বৌমা ভালো হয় না, আমি তোমাদের অনেক কিছুই দেব, কিচ্ছু চিন্তা করতে হবে না। আমার তোর কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, সে তো ভাবি, আমি জানি। তাহলে আজকেই গেলে ভালো হয়। আজই? হ্যাঁ। আরে বাবা, শুভ কাজ, দেরি করতে আছে কিরে? তুই কিছু হ্যাঁ হ্যাঁ, না না, শুভ কাজ দেরি করলে চলবে না। ওরে বাবা রে, মেয়ে যদি একবার দেখো না তো মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, এত সুন্দরী, এত ঢকের মেয়ে। আরে বলছিটা কি, একবার চলো না, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। ও, তাহলে তো আর দেরি করা যাবে না। কিন্তু ছেলেটা যে কোথায় গেল? আরে কোনো চিন্তা নেই, হয়তো কোথাও রাস্তায় যেতে যেতে পেয়ে যাব। হ্যাঁ, ছেলেটা আমার আবার ক্রিকেট খেলা অভ্যাস, তো হয়তো ওই রাস্তার পাশে কোথাও ক্রিকেট খেলছে। ঠিক আছে, তাহলে ভাবি চলো, ওই ছেলেকে ওখান থেকে নিয়ে আজই আমরা চলে যাব ছেলেকে বিয়ে দিতে। বেশ, তাই হবে। চলো ঘটক, চলো। ছেলে, বাহ, খুব সুন্দর ছেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ খোকা, তুমি কি তাহলে, হ্যাঁ, তোমার সম্বন্ধের ব্যাপারই আমরা কথা বলছিলাম তোমার মায়ের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ খোকা, হ্যাঁ, তা আপনি কি বিয়ে করবা? হ্যাঁ, আমার মা যখন কথা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। দেখো ঘটক, ছেলে আমার খুবই ভালো, আমার কথা ও অমান্য করবেই না। আচ্ছা, তা মেয়ে সুন্দরী তো? আর সুন্দরী বাবা, তুমি যদি একবার দেখো, হ্যাঁ, তোমার মাথা ঘুরে যাবে। কিরে, এই তুই কিছু বলছিস না? হ্যাঁ হ্যাঁ, এখন বলছি কি, যদি মেয়ে দেখো না, কি বলবো, একবারে ঘরে যদি তোমার আসে, ঘরে একবারে আগুন ধরে যাবে। আরে না না, মানে দেখো, ঘরে যদি আসে মেয়েটা, তো ঘর আলো হয়ে যাবে। বাহ, তাহলে তো আমার কোনো আপত্তিই নেই। ব্যাস, আমি জানি ঘটক, আমার ছেলে আমার কথা অমান্য করতেই পারে না। তাহলে এখন যাওয়া যাক। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, শুভ কাজ, দেরি করলে কি চলে? বেশ, তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। তাই তো, এখনো তো এলো না। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমরা এসে পড়েছি। আচ্ছা আচ্ছা, এই যে এই হচ্ছে ছেলের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি ওই যে মেয়ের বাবা। আচ্ছা আচ্ছা, তা তাহলে আপনাদের মেয়েকে আনুন, মেয়েটাকে একবার দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আচ্ছা, আরে খোকা, এমনি তোর বোনকে নিয়ে আয়। বসো মা, বসো। এই হচ্ছে আমার একমাত্র মেয়ে। বাহ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, দেখুন দেখুন, মেয়ে একবার দেখুন, দেখি। বাহ, খুব সুন্দর মেয়ে তো, সত্যি ঘটক। হ্যাঁ, আপনি যে বলেছেন একদম অক্ষর অক্ষর মিলে গেল, সত্যি লক্ষ্মীযুক্ত মেয়ে। আচ্ছা মা, তা তোমার নাম কি? নাম, হ্যাঁ, ওর নাম হচ্ছে সালেয়া। বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, আচ্ছা মা, তুমি কি পড়াশোনা জানো? আর জানে না মানে, কি বলছেন? আরে 100-র মধ্যে 100। ও আচ্ছা আচ্ছা, তা আচ্ছা ঘটক, হ্যাঁ, তা মেয়ের কাছে প্রশ্ন করছি, কিন্তু মেয়ে তো কিছু বলছে না। হ্যাঁ, বলবে তো বটেই, আগে বিয়েটা হোক। কি যে বিয়ে দিচ্ছি, বিয়েটা হলেই বুঝতে পারবে। হ্যাঁ, আরে বাবা, বুঝতে পারছো না, মেয়েটা হচ্ছে খুব লক্ষ্মীযুক্ত, খুব ভদ্র, মানে বেশি কথা বলে না, ওই জন্যই। হ্যাঁ, আমার মেয়ে, কি বলবো, খুব বাইরে বেশি যায় না তো, আর লোকের সঙ্গে বেশি কথা বলে না। ও আচ্ছা মা, তুমি রান্না বান্না কিছু
জানো? আর বলেন কেন, রান্না বান্না জানবে না মেয়েরা তাই আবার হয় নাকি? আপনি কি খাবেন? এত সুন্দর রান্না করবে, খেয়ে আপনার মাথা ঘুরে যাবে। ও আচ্ছা ঘটক, মানে একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো। বলছিলাম আমি মেয়েটার সঙ্গে একটু কথা বলতে চাই। আহা, আরে আপনি চিন্তা কেন করছেন? এই তুই কিছু বল। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না, মেয়েটা আপনার ঘরে যাক না, একেবারে তোতা পাখির মতো কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। এই মনি, যা তোর বোনকে নিয়ে যা। আয় বোন, আয়। তাই তো, কিছুই তো বুঝতে পারলাম না, মেয়েটাকে প্রশ্ন করছি, মেয়েটাকে কথাই বলতে দিচ্ছে না ঘটক। এর মধ্যে কেমন একটু ঘোলা ঘোলা না কি ব্যাপার। উম, আচ্ছা, বলছিলাম মেয়ে রান্না বান্না ভালো করে বলুন তো, কি কি রান্না করতে পারে? আর রান্না এমন রান্না করবে না, ডিম দিয়ে ডাল রান্না করবে, খেয়ে তখন বুঝবেন কত সুন্দর রান্নার পিঠা। পিঠা আপনি জীবনে অমন পিঠা খাননি। আমার মেয়ে যা পিঠা করবে, এই কুলি পিঠা, সরা পিঠা, কত পিঠা, কি বলবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাই তো, আমি আমি কত কি রান্না করতে জানি, তা তো কিছুই বলছে না। এ ভাই শর্ত, আমি একটু যাই। এই না, তুই যাস নে, ওরে তুই গেলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ না স্যার, আমি আমি কত ভালো ভালো রান্না করতে পারি, আমি যাই দেখি। আরে তুই যাস না বলছি। এই স্যার, আমি যাবই। দেখুন, আমি আরো কত কি ভালো ভালো রান্না করতে পারি, এ তো কম বলেছে। ঘটক, এটা কি হলো? এই রে, ও ঘটক, এইবার বুদ্ধি আগুন জ্বললো গো, এখন কি হবে? গোষ্ঠীর সমন্দির মেয়ে যে এইভাবে ঘটাবে, এইভাবে আমাকে বিপদে ফেলবে সমন্দির মেয়ে, আমি বুঝতেই পারি। ঘটক, ব্যাপারটা কি হলো? তুমি কি বললে আর এখন কি হলো? মেয়ে যে নাকে নাকে কথা বলছে। হ্যাঁ ঘটক, শোনো, তুমি আমার বাড়িতে এসো, তারপর তোমার মজা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়িতে এসে এখানে আবার এসে নিয়ে হচ্ছে। এই মহিলা, এই চুপ, আমাকে আবার মেজাজ দেখা হচ্ছে। এই শাট আপ। এই তুই শাট আপ, তোর মা শাট আপ, তোর বাবা শাট আপ। এই মহিলা এইভাবে কথা বলছো কেন? এই তবে আমি কি মিথ্যা কথা বলছি? হারামজাদি বাবা, এই আপনারা থামুন। বাবা রে, বেঁচে গেছি বাবা, যাক অল্পর মধ্যে বেঁচে গেছি। যদি বিয়েটা হতো না, তাহলে কি যে হতো বুঝতেই তো পারছিস। ছি ছি ছি, ঘটক এইভাবে আমাদের ডেকে এনে অপমান করতে পারো না। এই চল বাবা চল। সমন্দির মেয়ে আমার সর্বনাশ করে দিল। এই যে, তাহলে আমার টাকাটা এখন কি হবে? এই দেখো, কি করা যাবে আমি তো বুঝতে পারিনি। এত করে বললাম যে মেয়ে যেন কথা না বলে, আমার টাকার এখন কি হবে? সেইটাই তো ভাবছি। আমি তো বললাম যে কতবার মেয়ের বিয়ে হয়ে মানে সম্বন্ধ ভেঙে গেছে। আর সম্বন্ধ ভেঙে গেছে, আমার টাকার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। এই এত করে বললাম, তুই এখানে আসিস না, কথা বলিস না, তা কথা বলে সব সর্বনাশ করে দিলি। চল চল, ঘরে চল। আর ভায়া, এখন কি হবে? টাকাও গেল, মালও গেল, আর মেয়ে ছেলেও গেল। ওরে সবই তো চলে গেল, ঘটকগিরি আমার শেষ। চলো ভায়া, চলো, আর ঘট খালি করার দরকার নেই ভায়া।